ওয়েলকাম স্টুডেন্টস। আজকে অনেকদিন পর আমি আবার এসে গেছি তোমাদের সামনে নার্ভাস সিস্টেমের পার্ট 3 নিয়ে। তো সবার আগে কেমন আছো তোমরা সবাই, এবং তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে সেটা কমেন্ট সেকশনে জানাবে। আজকে আমরা নার্ভাস সিস্টেমের পার্ট 3 স্টার্ট করব। সো পার্ট 1 এন্ড পার্ট 2 তো তোমরা দেখে নিয়েছো আশা করছি। তো পার্ট 3 এখান থেকে স্টার্ট। তো এটা একটা নিউরনসের ছবি, এখান থেকে স্টার্ট করবো। নিউরন যেটা হচ্ছে নার্ভাস সিস্টেমের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো ফার্স্ট আমাদের মাথায় কোশ্চেন আছে যে হোয়াট ইজ নিউরন, নিউরনটা কি। তো ফার্স্ট বলে রাখি, নিউরন হচ্ছে ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমই পুরো নিউরনস দিয়ে তৈরি। এখানে মিলিয়নস অফ নিউরনস থাকে নার্ভাস সিস্টেমের মধ্যে। সো আমরা নিউরনসকে বলতে পারি স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল অর ফান্ডামেন্টাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম। ওকে, সো আরেকটা কথা ইম্পর্টেন্ট, নিউরনস কিন্তু কখনো ডিভাইড হতে পারে না। আমরা জানি আমাদের মধ্যে সেলস আছে, সেলস সবসময় ডিভাইড হয় 1 থেকে 2, 2 থেকে 4 এরকম হয়, বাট নিউরনস হচ্ছে এরকম একটা জিনিস যেটা কিন্তু ডিভাইড হতে পারে না। সো নিউরনস কান্ট বি ডিভাইড, অ্যান্ড অলসো নিউরনসে বেঁচে থাকার জন্য ইট নিডস অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্টস। নিউট্রিয়েন্টস মিনস গ্লুকোজ, অক্সিজেন অ্যান্ড গ্লুকোজ। নিউরনস নিড অক্সিজেন অ্যান্ড গ্লুকোজ ফর ইটস সার্ভাইভাল। তো যদি আমি এটাকে লিখতে চাই তো কিভাবে লিখতে পারবো, যেহেতু আমরা একটা নিউরনস পড়ছি। সো neuron is basic structural and functional unit of nervous system. ফার্স্ট নিউরন যখন আমাদের কথাটা মাথায় আসবে আমাদেরকে এটা মনে রাখতে হবে, নিউরন ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য নার্ভাস সিস্টেম। কারণ পুরো নার্ভাস সিস্টেমটাই কিন্তু আমাদের নিউরনস দিয়ে তৈরি। ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং ইজ নিউরন কান্ট বি ডিভাইড। ইট মিনস নিউরনস কিন্তু ডিভাইড হতে পারে না, নিউরনস ডিভাইড হতে পারে না। অ্যান্ড ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং, ইট রিকোয়ার oxygen and glucose for its survival. নিউরনস কিন্তু অক্সিজেন এবং গ্লুকোজের দরকার হয় এই নিউরনসের বেঁচে থাকার জন্য। সো বোঝা গেল, জাস্ট ফার্স্ট দুটো এন্ড তিনটে থিংস যেটা আমাদের নিউরনসের সম্পর্কে মনে রাখা খুবই দরকার। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, নিউরনস ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য নার্ভাস সিস্টেম। নিউরনস হচ্ছে নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট। আমরা একটা কথাই বলতে পারি, ফান্ডামেন্টাল ইউনিট অফ দ্য নার্ভাস সিস্টেম ইজ দ্য নিউরন। অ্যান্ড নিউরন কান্ট বি ডিভাইড, নিউরন কিন্তু ডিভাইড হতে পারে না। অলওয়েজ বি রিমেম্বার দ্যাট নিউরনস কিন্তু ডিভাইড হতে পারে না। অ্যান্ড ইট রিকোয়ার অক্সিজেন অ্যান্ড গ্লুকোজ ফর ইটস সার্ভাইভাল। এটা কিন্তু অক্সিজেন এবং গ্লুকোজের দরকার হয় তার সার্ভাইভালের জন্য। এটা হচ্ছে একটা নিউরনসের ছবি। এরপর এর পার্টসগুলো আমাদের জানা দরকার। এটা পুরোটা হচ্ছে একটা নিউরনসের ছবি। তো নিউরনসকে যদি আমরা ডিভাইড করতে চাই তো দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হবে সেল বডি আর একটা হবে সেল প্রসেস। সো জাস্ট এইটুকু জায়গার মধ্যে আমি লিখছি। সো নিউরন এটাকে আমরা মেইনলি দুটো ভাগে ভাগ করছি আপাতত এই স্ট্রাকচারের ভিত্তিতে, সেল বডি অ্যান্ড সেল প্রসেস। স্ট্রাকচারের ভিত্তিতে এই দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সেল বডি আর আরেকটা হচ্ছে সেল প্রসেস। তো সেল বডি কি এন্ড সেল প্রসেস কি? এই সেল বডির মধ্যে আসবে অর্গানেলস। এইটুকু জায়গার মধ্যে যে সমস্ত জিনিসগুলো প্রেজেন্ট থাকে সেটাই হচ্ছে অর্গানেলস। তো সেল বডির মধ্যে আসবে, আমি এখানে অ্যারো দিয়ে লিখছি, অর্গানেলস। যেরকম ভাবে একটা সেলের মধ্যে যখন আমরা একটা সেলের স্ট্রাকচার ড্র করি, তার মধ্যে যেরকম সাইটোপ্লাজম থাকে, তার মধ্যে নিউক্লিয়াস থাকে, তার মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে, তার মধ্যে অনেক কিছু থাকে, রাইবোজোমস থাকে, লাইসোজোমস থাকে, গলগি অ্যাপারেটাস থাকে। তো সেইগুলোকে যেরকম আমরা একটা সেলের অর্গানেলস বলছি, ঠিক সেরকমই এই পার্টগুলোকে আমরা বলবো যে নিউরনসের অর্গানেলস। তো এখানে নিউরনসকে আমরা দুভাগে ভাগ করছি, সেল বডি স্ট্রাকচারের ভিত্তিতে অ্যান্ড সেল প্রসেস। তো সেল বডির মধ্যে এখানে যে সমস্ত অর্গানেলস গুলো থাকবে আমরা পরে আসছি সেগুলো ডিসকাস করবো। আর সেল প্রসেসের মধ্যে দুটো ভাগ থাকবে, একটা হবে অ্যাক্সন আর একটা হবে ডেনড্রাইটস। অ্যাক্সন এন্ড ডেনড্রাইটস। সো এইটার ভিত্তিতে স্ট্রাকচারের ভিত্তিতে আমি এই নিউরনসকে দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সেল বডি, 2 নম্বর হচ্ছে সেল প্রসেস। সো সেল বডি হচ্ছে এখানে যে অর্গানেলস গুলো থাকবে সেগুলি হচ্ছে সেল বডির আন্ডারে আসে, আর সেল প্রসেসের মধ্যে আসে অ্যাকশন এন্ড ডেনড্রাইটস। সো ওয়ান মোর থিং, এখানে এটা হচ্ছে পুরোটাই নিউরনসের ছবি। তো এখানের মধ্যে আগে আমরা ডিসকাস করি এর অর্গানেলস গুলো কি কি আছে। সো অর্গানেলস বলতে এই ভেতরে যে পার্টগুলো দেখতে পাচ্ছ এটা সবটাই হবে অর্গানেলস।
তো এই এই যে এই গোল মতো যে অংশটা এটাকে বলছি আমরা সেল বডি। এটা তোমরা আগের ভিডিওতে দেখেছো, আগের দিনের যে ভিডিওটা উল্লেখ করেছিলেন স্যার, এখানে স্যার বলে দিয়েছিলেন যে এটা হচ্ছে সেল বডি। সো এই পার্টটাকে আমরা বলছি সেল বডি। তো সেল বডির ভিতরে কি কি আছে, যেরকম দেখো নিউরোপ্লাজম আছে। নিউরোপ্লাজম মানে কিরকম, এখানে যে জলের মতো এরকম এরকম অংশটা থাকে, একটা জলের মতো বা জেলি লাইক একটা স্ট্রাকচার থাকে, সেটা হচ্ছে নিউরোপ্লাজম। তো নিউরোপ্লাজম থাকে, এই নিউরোপ্লাজমের মধ্যে জিনিসগুলো ফেসে থাকে, যার মধ্যে মেইন ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে নিউক্লিয়াস। এখানে দেখতে পাচ্ছ রেডে ড্র করা আছে, যে গোল মতো অংশটা আছে সেটা হচ্ছে নিউক্লিয়াস। এছাড়া এখানে যে অংশটা এটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এছাড়া এই যে নিউরনস দেখতে পাচ্ছ, সরি এই যে নিউক্লিয়াস দেখতে পাচ্ছ, এই নিউক্লিয়াসের সাথে দেখো একটা জিনিস অ্যাটাচ আছে, একটা পার্ট এদিক থেকেও অ্যাটাচ আছে, এদিক থেকেও অ্যাটাচ আছে, এটাকে বলে নিজেলস বডি। নিজেলস বডি, এটাকে বলা হয় নিজেলস বডি। তো এই জিনিসগুলোকে নিয়ে তৈরি হচ্ছে এই পুরো সেল বডিটা। তো সেল বডির মধ্যে কি কি আসছে আবার বলছি, এই ভেতরের স্ট্রাকচারের মধ্যে যে জিনিসগুলো ভেসে থাকে সেগুলোই আসছে সেল বডির মধ্যে, মিন্স আমরা বলতে পারি অর্গানেলস। তো অর্গানেলসের মধ্যে কি আছে, ফার্স্ট অফ অল এখানের মধ্যে নিউরোপ্লাজম আসছে, সেকেন্ড অফ অল এখানে আসছে মাইটোকন্ড্রিয়া, খুবই ইম্পর্টেন্ট যেটা মাইটোকন্ড্রিয়া আসছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় নিউরোফিলামেন্ট। এই একটা পার্ট দেখতে পাচ্ছ যেরকম টাইপের, এটাকে বলা হচ্ছে নিউরোফিলামেন্ট। নিউরোফিলামেন্ট। সো হলো এই পার্টগুলো। তো এইগুলো সম্পর্কে আবার একবার আমরা ডিসকাস করি। ফার্স্ট এই পার্টটা হচ্ছে সেল বডি, অ্যান্ড এই সেল বডির মধ্যে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নিউক্লিয়াস প্রেজেন্ট আছে। এছাড়াও নিউক্লিয়াসের সাথে দেখো অ্যাটাচ আছে এই জিনিসগুলো, এটাকে বলা হয় নিজেলস বডি, নিজেলস বডি, নিজেলস বডি। অ্যান্ড এছাড়াও আছে মাইটোকন্ড্রিয়া আছে, স্পেশালি যে জলের মতো জিনিসের উপর যেটা এটা ভেসে যায় সেটাকে বলা হচ্ছে নিউরোপ্লাজম। আর এই পার্টটাকে বলা হচ্ছে নিউরোফিলামেন্ট, এই পার্টটাকে বলা হচ্ছে নিউরোফিলামেন্ট। সো এটা হচ্ছে নিউরোফিলামেন্ট। সো এটা হয়ে গেল পুরোটা সেল বডির কাজ। এবার হচ্ছে সেল প্রসেস। সেল প্রসেসের মধ্যে দুটো জিনিস দেখেছিলাম, একটা হচ্ছে অ্যাক্সন আর একটা হচ্ছে ডেনড্রাইটস। সো অ্যাক্সন কি, এই যে পার্টটা দেখতে পাচ্ছ সরু মতো করে যাচ্ছে এটা হচ্ছে অ্যাক্সনস। এন্ড ডেনড্রাইটস কোনটা, অবভিয়াসলি এই যে পার্টগুলো আছে আগের দিনের ক্লাসে ডিসকাস করা হয়েছে, এটা হচ্ছে ডেনড্রাইটস। ডেনড্রাইটস এই সুরের মতো যে পার্টগুলো বেরিয়ে আছে, এই যে এগুলো হচ্ছে এই পার্টগুলো, এই পার্টগুলো দেখতে পাচ্ছ চারদিকে আছে, এগুলো হচ্ছে ডেনড্রাইটস, এগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইটস। আর অ্যাক্সন কোনটা, এই পার্টটাকে বলা হচ্ছে অ্যাক্সন। আর এখানে আরেকটা পার্ট আসবে, দেখো এখানে লেখা আছে, সরি লেখা নেই, এটা হচ্ছে অ্যাক্সন হিলক। এই পার্টটাকে বলা হচ্ছে অ্যাক্সন হিলক। কোন পার্টটাকে বলা হচ্ছে অ্যাক্সন হিলক, যেখানে এই সেল বডিটা শেষ হচ্ছে এবং অ্যাক্সনটা স্টার্ট হচ্ছে, এই যে এই মাঝখানে। সো বোঝা গেল এই পার্টটা হচ্ছে অ্যাক্সন হিলক। সো কোন পার্টটা অ্যাক্সন হিলক আরেকবার বলছি, এখানে যে সেল বডিটা শেষ হচ্ছে অ্যাক্সনটা স্টার্ট হচ্ছে, এই সরু লম্বা লাইনটা হচ্ছে অ্যাক্সন। তো অ্যাক্সনের এই যে জোড়া লাগার এই যে পার্টটা এটাকে বলা হচ্ছে অ্যাক্সন হিলক। এই যে অ্যাক্সন হিলক, এটা হচ্ছে অ্যাক্সন হিলক এই পার্টটা। এরপরে এখানে অ্যাক্সনের উপরে যে দেখছো চার চোখে অনেকগুলো বক্স আছে, এই বক্সগুলোকে বলা হয় মাইলিন সিড। আগের দিনের ক্লাসেই তোমরা দেখেছিলে, এইগুলোকে বলা হচ্ছে মাইলিন সিড। এই চৌকো যে বক্সগুলো আছে, এই চৌকো বক্স ওপর এবং নিচে দুটোতেই প্রেজেন্ট আছে, এটাকে বলা হচ্ছে মাইলিন সিড। এন্ড মাইলিন সিডের বক্সের মাঝখানে দেখছো এখানে গ্যাপ আছে, গ্যাপ আছে, গ্যাপ আছে, গ্যাপ আছে, গ্যাপ আছে, গ্যাপ আছে। এই গ্যাপটাকে বলা হয় নোড অফ রেনভিয়ার। এখানে মেনশন করছি আমি, এই গ্যাপটাকে বলা হচ্ছে নোড অফ রেনভিয়ার। অ্যান্ড এখানে কিছু স্পেশাল টাইপসের সেল থাকে যেটা মাইলিন সিডের গায়ে রাখা চিপকে আছে, ব্লু কালারের আমরা ডট দিয়ে চিহ্নিত করেছি, যেটা হচ্ছে এই যে এরকম টাইপের কিছু স্পেশাল সেলস আছে মাইলিন সিডসের গায়ে, এরকম কিছু স্পেশাল সেলস আছে। এই সেলসগুলোকে বলা হয় অলিগোডেনড্রাইটস। এই স্পেশাল সেলগুলোকে বলা হয় অলিগোডেনড্রাইটস। এন্ড এই পার্টে গিয়ে ঠিক আমাদের অ্যাক্সনটা শেষ হচ্ছে এবং এখান থেকে যে লাস্ট পোর্শনটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় টার্মিনাল বটনস অর সাইন্যাপটিক নোড। এখান থেকে এইটা যে শেষ হলো এরপর থেকে কিন্তু আরেকটা নিউরন স্টার্ট হবে। তো এইভাবে দ্রুত তাড়াতাড়ি ইনফরমেশন একটা নিউরন থেকে আরেকটা নিউরনে ট্রান্সফার হয়। ওয়ান মোর থিং, এই যে মাইলিন সিডটা দেখছো প্রেজেন্ট আছে, অনেক সেলস থাকে, অনেক নিউরনস থাকে যেটার মধ্যে মাইলিন সিড প্রেজেন্ট থাকে না এবং অনেক নিউরনস আছে প্রেজেন্ট থাকে। তো এই মাইলিন সিড যে প্রেজেন্ট আছে এটা হেল্প করে খুব তাড়াতাড়ি ইনফরমেশন পাস করার জন্য। যদি এই নিউরনসের মধ্যে মাইলিন সিড প্রেজেন্ট না থাকে সেটাকে বলা হয় ডিমাইলিনেটেড নিউরনস।
ডিমাইলিনেটেড নিউরনস। এর মানে ইনফরমেশনটা পাস হবে, মিন্স সিগন্যাল ট্রান্সফার হবে, বাট ডিলেতে হবে, মিন্স দেরি করে হবে। আর যদি মাইলিন সিদ প্রেজেন্ট থাকে তাহলে ইনফরমেশন খুব তাড়াতাড়ি পাস হবে, খুব দ্রুত পাস হবে। তো এটাই হচ্ছে পুরো নিউরনসের স্ট্রাকচার। আর একবার আমি সংক্ষেপে বলে দিচ্ছি, এটা একটা পুরোটা নিউরনসের ছবি। নিউরনসকে আমরা মেন দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সেল বডি এন্ড সেল প্রসেস। সেল বডির মধ্যে অর্গানেলস আছে, অর্গানেলসের মধ্যে কি কি পড়ছে এখানে, যেরকম নিউক্লিয়াস আছে, এছাড়া মাইটোকন্ড্রিয়া আছে, পুরো যে জেলের মতো বা জলের মতো যে অংশটা আছে সেটাকে বলা হচ্ছে নিউরোপ্লাজম। এছাড়া এখানে আছে নিউরোফিলামেন্ট প্রেজেন্ট আছে। আর এখানে নিউজেস বডি, যেটা হচ্ছে এই নিউক্লিয়াসের গায়ের মধ্যে চিপকে আছে, সেটাকে বলা হচ্ছে নিউজেস বডি। তো এই পার্টটা হয়ে গেল সেল বডি। অ্যান্ড দেন সেল প্রসেসের মধ্যে কি পড়ছে, অ্যাক্সন অ্যান্ড ডেনড্রাইটস। ডেনড্রাইটস মানে এই স্কুলের মতো যে পার্টগুলো দেখতে পাচ্ছ এই চারদিকে আছে, সেটা হচ্ছে ডেনড্রাইটস। আর অ্যাক্সন মানে পুরো এই পার্টটা। অ্যান্ড অ্যাক্সন অ্যান্ড এই সেল বডিটাতে শেষ হচ্ছে না, অ্যাক্সনটাতে স্টার্ট হচ্ছে, এই যে পার্টটা এটাকে বলা হচ্ছে অ্যাক্সন হিলক। এই পার্টটাকে বলা হচ্ছে অ্যাক্সন হিলক। এছাড়া অ্যাক্সনের মধ্যে কি আছে, অ্যাক্সনের মধ্যে মাইলিন সিদ আছে, যেটা চার চৌকো বক্স, সেই চার চৌকো বক্সগুলোকে বলা হয় মাইলিন সিদ। অ্যান্ড মাইলিন সিদ থাকার জন্য ইনফরমেশন খুব দ্রুত ট্রান্সফার হয়। যদি মাইলিন সিদ প্রেজেন্ট না থাকে তাহলে ইনফরমেশন পৌঁছতে ডিলে হবে। সেই সেলগুলোকে, মিন্স যে নিউরনসে মাইলিন সিদ প্রেজেন্ট থাকে না, সেই নিউরনসগুলোকে আমরা বলবো ডিমাইলিনেটেড নিউরনস। এর মানে নিউরনস প্রেজেন্ট নেই, মিন্স সরি মাইলিন সিদ প্রেজেন্ট নেই সেসব সেলের মধ্যে। ওকে, এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এক একটা দুটো মাইলিন সিদের মাঝখানে গ্যাপ আছে, দুটো মাইলিন সিদের মাঝখানে গ্যাপ আছে, এই গ্যাপটাকে বলা হচ্ছে নোড অফ র্যানভিয়ার। গ্যাপটাকে বলা হচ্ছে নোড অফ র্যানভিয়ার। অ্যান্ড এখানে মাইলিন সিদের উপরে কিছু স্পেশাল টাইপসের সেল প্রেজেন্ট আছে, যে সেলগুলোকে বলা হয় অলিগোডেনড্রাইটস। যে সেলগুলোকে বলা হয় অলিগোডেনড্রাইটস। তো এখন আমরা সেল প্রসেসের পার্টগুলো ডিসকাস করবো। সেল প্রসেসটা দেখলাম যেখান থেকে অ্যাকশন থেকে স্টার্ট হচ্ছে, এবং অ্যাকশনের মধ্যে যেরকম ছিল আমাদের মাইলিন সিদ, নোড অফ র্যানভিয়ার, এগুলো প্রেজেন্ট ছিল। সো ফার্স্ট আমরা অ্যাকশন থেকে স্টার্ট করবো। অ্যাকশন তো দেখলাম আমরা সব থেকে লংগেস্ট পার্ট, তো এটাকে আমরা কি বলতে পারি, লংগেস্ট পার্ট। অ্যান্ড অ্যাকশন অনলি ওয়ান ইন নাম্বার। অ্যাকশন দেখেছিলাম না, একটা যদি আমাদের যদি এটা যদি নিউরনস হয় তো এরকম ভাবে আমাদের পুরো অ্যাকশনটা যাচ্ছিল। তো এই পার্টটার অ্যাকশন, তো এটা হচ্ছে সবথেকে লংগেস্ট পার্ট এবং ওয়ান ইন নাম্বার। সেটা বলতে পারি অনলি ওয়ান ইন নাম্বার অ্যান্ড অনলি ওয়ান ইন নাম্বার। ওকে, অ্যান্ড ইট মে বি 1 মিটার ইন লেন্থ। এটা কিন্তু 1 মিটার পর্যন্ত লেন্থ হতে পারে, এর লেন্থটা কিন্তু 1 মিটার পর্যন্ত হতে পারে। ইট মে বি 1 মিটার ইন লেন্থ। It may be 1 meter in length. And one more important thing, that it is originated from the axon hillock. Axon কোথা থেকে অরিজিনেট হয়েছে? অবভিয়াসলি এই পার্টটা যেটা হচ্ছে আমাদের সেল বডি ছিল, সেল বডিটা শেষ হচ্ছে, তারপরেই না অ্যাকশনটা স্টার্ট হচ্ছে। তো সেল বডিটা শেষ হচ্ছে আর অ্যাকশনটা স্টার্ট হচ্ছে। আগেটা এটা একটু আগেই বললাম, যেটাকে বলা হচ্ছে অ্যাকশন হিলক। এই পার্টটাকে কি বলা হয়েছিল, অ্যাকশন হিলক। সো এটা বলতে পারি আমরা যে অ্যাকশন কোথা থেকে অরিজিনেট হচ্ছে, অ্যাকশন হিলক থেকে অরিজিনেট হচ্ছে। সো অরিজিনেট ফ্রম axon hillock। অরিজিনেট ফ্রম axon hillock। এটা কিন্তু axon hillock থেকে অরিজিনেট হচ্ছে, বিকজ axon hillock স্টার্ট হচ্ছে, তারপরেই কিন্তু axonটা পুরোটা কমপ্লিট হচ্ছে। সো এটা হচ্ছে এর অরিজিনেশন বা এর উৎপত্তি হচ্ছে axon hillock থেকে। সেল প্রসেসটা সেল বডিটা শেষ হচ্ছে, তারপরেই কিন্তু axon hillock এবং axonটা স্টার্ট হচ্ছে। তো এটা বলতে পারি অরিজিনেট ফ্রম দ্য axon hillock। অ্যান্ড ইট ক্যারি impulses away from cell body। কেন? বিকজ এই পার্টটা ছিল আমাদের সেল বডি। এবারটা সেল বডি ছিল যেখানে আমরা দেখেছিলাম যে অনেক কিছু অর্গানেলস প্রেজেন্ট ছিল এর মধ্যে। তো সেল বডি থেকে ইম্পালসটা দূরে নিয়ে যাচ্ছে না, অ্যাওয়েতে নিয়ে যাচ্ছে। তারপর থেকে এখানে আবার একটা নিউরন স্টার্ট হচ্ছে, এইখান থেকে এই নিউরনসে ট্রান্সফার করবে। সো ইট ক্যারি ইম্পালসেস অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি। এটা যে সেল বডি ছিল, এই সেল বডি থেকে কিন্তু দূরে নিয়ে যাচ্ছে। সো ইট ক্যারি ইম্পালসেস অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি, যেটা হচ্ছে অ্যাকশন। ওকে, সো আশা করছি বুঝতে পেরেছো অ্যাকশন। আমি আরেকবার রিভিশন করছি। সো অ্যাকশন হচ্ছে লংগেস্ট পার্ট, বিকজ সেল বডির পরে আমাদের অ্যাকশন স্টার্ট হচ্ছে, যেটা একদম সরু লম্বা মতো অংশ, অনেকটা লম্বা। তো এটা হচ্ছে লংগেস্ট পার্ট। অ্যান্ড অনলি ওয়ান ইন নাম্বার। একটা নিউরনের মধ্যে দেখলাম একটা অ্যাকশন প্রেজেন্ট আছে। অ্যান্ড ইট মে বি 1 মিটার ইন লেন্থ। এটা কিন্তু লেন্থে 1 মিটার পর্যন্ত হতে পারে। ইট অরিজিনেট ফ্রম দ্য অ্যাকশন হিলক। এটা কিন্তু অ্যাকশন হিলক থেকেই অরিজিনেট হচ্ছে, মিন্স সেল বডিটা শেষ হচ্ছে, তারপরে এটা স্টার্ট হচ্ছে। অ্যান্ড ইট ক্যারি ইম্পালস অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি। অ্যাওয়ে মানে কি, দূরে। তাই জন্য সেল বডি ছিল এই পার্টটা সেল বডি ছিল, তো এখান থেকে দূরে নিয়ে যাচ্ছে। এই দিকটা মানে দূরে আর এই দিকটা মানে কাছে, তো এখান থেকে দূরে নিয়ে যাচ্ছে। সো ইট ক্যারি ইম্পালসেস অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি। এটা সেল বডি থেকে ইম্পালসটা দূরে নিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে অ্যাকশন।
এবার নেক্সট হচ্ছে আমরা ডিসকাস করব মাইলিন সিদ সম্পর্কে। সো মাইলিন সিদ আমরা দেখেছিলাম, এটা যদি আমাদের এক্সেন হয় তো এর উপরে এই যে পার্টটা আছে চার চৌকো এরকম এরকম প্রেজেন্ট আছে দু সাইডে, তো এটাকে আমরা কি বলেছিলাম মাইলিন সিদ। এই পার্টটাকে বলেছিলাম মাইলিন সিদ, এই পার্টটাকে বলেছিলাম মাইলিন সিদ। সো এটা আমরা বলতে পারি মাইলিন সিদ অ্যাক্সনের উপর প্রেজেন্ট থাকে অ্যান্ড এটা হচ্ছে এক ধরনের লিপিডের পোর্শন। এটা তৈরি মেড আপ অফ লিপিড দিয়ে তৈরি হচ্ছে, এই পুরো যে মাইলিন সিদটা আছে এটা লিপিড দিয়ে তৈরি হচ্ছে। তো এই মাইলিন সিদটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, মাইলিনেটেড এন্ড নন মাইলিনেটেড। সো মাইলিন সিদকে দুটো ভাগে আমরা ভাগ করছি, একটা হচ্ছে মাইলিনেটেড আর একটা হচ্ছে নন মাইলিনেটেড। সো মাইলিনেটেড আর নন মাইলিনেটেড মধ্যে ডিফারেন্স কোথায়? মাইলিনেটেড যেটা আছে সেটার মধ্যে মাইলিন সিদ প্রেজেন্ট আছে, মাইলিন সিদ প্রেজেন্ট, এন্ড এটার মধ্যে কি ডিফারেন্স? এখানে মাইলিন সিদ অ্যাবসেন্ট। সো এখানের মধ্যে মাইলিন সিদ প্রেজেন্ট আছে আর এখানের মধ্যে মাইলিন সিদ অ্যাবসেন্ট আছে, এটা হচ্ছে ডিফারেন্স। তো মাইলিন সিদ প্রেজেন্ট রাখার জন্য কি সুবিধা? এটা ফাস্টেড ইনফরমেশন ট্রান্সফার। এন্ড এটাতে কি হয়? স্লোয়েস্ট ইনফরমেশন ট্রান্সফার। ওকে, সো বোঝা গেল। আরেকবার বলছি, মাইলিন সিদকে দুটো ভাবে ভাগ করছি, একটা হচ্ছে মাইলিনেটেড একটা হচ্ছে নন মাইলিনেটেড। সো অবভিয়াসলি মাইলিনেটেড মানে তার মধ্যে মাইলিন সিদ প্রেজেন্ট থাকবে, এন্ড নন মাইলিনেটেড এর মধ্যে মাইলিন সিদ নট প্রেজেন্ট, মিন মাইলিন সিদ অ্যাবসেন্ট। সো যদি মাইলিন সিদ প্রেজেন্ট থাকে তাহলে এটার মানে হচ্ছে এটা খুব তাড়াতাড়ি ইনফরমেশন ট্রান্সফার করবে, জলদি ইনফরমেশন ট্রান্সফার হবে। আর যেটা হচ্ছে নন মাইলিনেটেড মিন্স যেখানে মাইলিন সিদ অ্যাবসেন্ট, সেখানে কি হবে? স্লোয়েস্ট ইনফরমেশন ট্রান্সফার। ইনফরমেশন ট্রান্সফার তো হবে বাট স্লোতে হবে। তো এটাই হচ্ছে মাইলিন সিদ, এন্ড এটা হচ্ছে লিপোপ্রোটিন দিয়ে তৈরি হয়। মাইলিন সিদ কি দিয়ে তৈরি হয়? লিপোপ্রোটিন দিয়ে তৈরি হয়। মাইলিন সিদ পুরোটা লিপোপ্রোটিন দিয়ে তৈরি হয়। এন্ড আরেকটা কথা, যেটা বলেছিলাম যে এটা হচ্ছে মাইলিন সিদ যেটা একটা অ্যাকশনের মধ্যে প্রেজেন্ট থাকে, অ্যাকশনের উপরে। সো এই যে দুটো মাইলিন সিদের মাঝখানে যে গ্যাপটা আছে, যে গ্যাপ, এই যে গ্যাপ, এই যে গ্যাপ, এই যে গ্যাপ, এটাকে বলা হচ্ছে নোড অফ র্যানভিয়ার, যেটা আগে এক্ষুনি বললাম। তো আবার বলছি, এই যে দুটোর মাঝখানে যে গ্যাপটা আছে সেটাকে বলা হয় নোড অফ র্যানভিয়ার। সো এখন আমরা দেখবো ফাংশনস অফ মাইলিন সিদ। মাইলিন সিদের কাজ কি কাজ করে? এটা কি প্রোভাইড করে? ইনসুলেশন অফ নিউরন। এটা কিন্তু নিউরনকে ইনসুলেশন প্রোভাইড করে। ফার্স্ট অফ অল ইনসুলেশন অফ নিউরন, এটা হচ্ছে নিউরনসকে ইনসুলেশন প্রোভাইড করে। সেকেন্ড অফ অল এটা যে ইনফরমেশনটা ট্রান্সফার করে কিভাবে করে? এরকম জাম্পিং মোশনে করে, জাম্প করে ইনফরমেশন ট্রান্সফার করে। সো ইট ট্রান্সফার ইনফরমেশন ইন জাম্পিং মোশন। সো এটা কিন্তু জাম্পিং করে ইনফরমেশন ট্রান্সফার করে। আবার একটু বলছি, নিউরনসকে ইনসুলেশন প্রোভাইড করে ফার্স্ট ফাংশন। সেকেন্ড ফাংশন হচ্ছে ট্রান্সফার ইনফরমেশন ইন জাম্পিং মোশন। জাম্প করে এবার জাম্পিং করতে করতে ইনফরমেশন ট্রান্সফার করে, জাম্পিং মোশনে ইনফরমেশন ট্রান্সফার করে। তো আরেকটা কথা বলেছিলাম, এখানে যে মাইলিন সিদ প্রেজেন্ট থাকে তার মধ্যে একটা স্পেশাল টাইপের সেল প্রেজেন্ট থাকে। তখন একটু আগেই বললাম স্পেশাল টাইপসের সেল প্রেজেন্ট থাকে। তো এটা একটু লিখে নিই আমরা, কি স্পেশাল টাইপসের সেল প্রেজেন্ট থাকে। স্পেশাল টাইপস সেল প্রেজেন্ট ইন মাইলিন সিদ। কি টাইপের স্পেশাল সেলস প্রেজেন্ট থাকে? আলাদা ভাবে আমরা দেখবো। একটা হচ্ছে সিএনএস এর মধ্যে কি স্পেশাল টাইপসের সেল প্রেজেন্ট থাকে, আর একটা হচ্ছে পিএনএস এর মধ্যে কি স্পেশাল টাইপের সেল প্রেজেন্ট থাকে। মিন্স সিএনএস এর মধ্যে যে সেলটা প্রেজেন্ট থাকে সেটার নাম কি, এন্ড পিএনএস এর মধ্যে যে সেলটা প্রেজেন্ট থাকে তার নাম কি। তো সিএনএস মিন্স সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এন্ড পিএনএস মিন্স পেরিফেরাল নার্ভাস সিস্টেম। অলরেডি আগের ভিডিওতে তোমরা দেখেছো। সো যেটা সিএনএস এর মধ্যে স্পেশাল টাইপ সেল প্রেজেন্ট থাকে, দেখো সিএনএস এবং পিএনএস দুটোতেই তো মাইলিন সিদ প্রেজেন্ট থাকে। মিন্স সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা ব্রেন এন্ড স্পাইনাল কর্ড নিয়ে তৈরি, সেটাতেও আমাদের মাইলিন সিদ প্রেজেন্ট থাকে, এবং পিএনএস মিন্স পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এটাতেও আমাদের মাইলিন সিদ প্রেজেন্ট থাকে। বাট যে স্পেশাল টাইপসের সেলটা
প্রেজেন্ট থাকে, এই যে স্পেশাল টাইপসের সেল, এটা সিএনএস এবং পিএনএস এর ক্ষেত্রে আলাদা আলাদা টাইপসের বা আলাদা আলাদা নামের সেল প্রেজেন্ট থাকে। যেরকম যেটা সিএনএস এর ক্ষেত্রে প্রেজেন্ট থাকে সেটার নাম হচ্ছে অলিগোডেনড্রাইটস, যেটা আমি একটু আগেই বললাম, অলিগোডেনড্রাইটস। এন্ড পিএনএস এর ক্ষেত্রে যেটা প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে সোয়ান সেল। এই দুটো সেলস হচ্ছে, এগুলোকে আমরা বলতে পারি নিউরোগ্লিয়া, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেলস প্রেজেন্ট থাকে। তো সিএনএস এর মধ্যে যেটা প্রেজেন্ট থাকে সেটাকে বলা হচ্ছে অলিগোডেনড্রাইটস, পিএনএস এর ক্ষেত্রে যেটা প্রেজেন্ট থাকে সেটাকে বলা হচ্ছে সোয়ান সেল। সো আই রিপিট এগেন, স্পেশাল টাইপসের সেল যেটা প্রেজেন্ট থাকে মাইলিন সিডের মধ্যে, যেটা হচ্ছে এই টাইপসের সেলস গুলো, সেটাকে দুটো জায়গাতে আলাদা আলাদা নামে ডাকা হয়। একটা হচ্ছে সিএনএস এর ক্ষেত্রে, একটা হচ্ছে পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে। সিএনএস এর ক্ষেত্রে আমরা কি বলে থাকি, অলিগোডেনড্রাইটস, বা সিএনএস এর ক্ষেত্রে যে স্পেশাল টাইপসের সেলটা প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে অলিগোডেনড্রাইটস, এন্ড পিএনএস এর ক্ষেত্রে যে স্পেশাল টাইপসের সেলটা প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে সোয়ান সেল। এন্ড দিস মাইলিন সিড, এটা যে স্টার্ট হচ্ছে, কখন এটা স্টার্ট হচ্ছে, একটা মাথায় কোশ্চেন আছে যে এটা ফর্মেশনটা কখন স্টার্ট হয়। সো জেস্টেশনাল এজ মিন্স যখন একটা বেবি মিন্স ফিটাস আমরা বলতে পারি মায়ের পেটের মধ্যে থাকে, তখন তার যখন 4 মান্থস এজ হয় তখন থেকে এই ফর্মেশনটা স্টার্ট হয়ে যায়। মাইলিন সিডের যে ফর্মেশনটা সেটা স্টার্ট হয় যখন একটা ফিটাস বা যখন একটা বেবি মায়ের পেটের মধ্যে থাকে। সো একটা ফিটাস যখন থাকে পেটের মধ্যে, তখন তার যখন 4 মাস বয়স তখন থেকে এই মাইলিন সিড ফর্মেশনটা স্টার্ট হয়। সো মাইলিন সিডের পর এখন আমরা দেখবো ডেনড্রাইটস। তো ডেনড্রাইটসের পিকচার তোমরা আগেই দেখেছিলে, যেটা দেখিয়েছিলাম আগে। সো এটা যদি একটা নিউরনস হয়, তো তার মধ্যে এই যে পার্টটা প্রেজেন্ট থাকে এটাকে বলা হচ্ছে ডেনড্রাইটস। এই পার্টগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইটস। এই পার্টগুলো হচ্ছে ডেনড্রাইটস। সো এটা কত হতে পারে, এটা হতে পারে 0, 1 অর মোর ইন নাম্বার। 0 একটা নাও থাকতে পারে, অথবা একটা প্রেজেন্ট থাকতে পারে, অথবা অনেক থাকতেই পারে। মোর ইন নাম্বার। এটা কি করে, ইট ট্রান্সফার ইনফরমেশন অর সিগন্যাল। ইট ট্রান্সফার সিগন্যাল কোথায় না, সেল বডি, বিকজ এই পার্টটাকে কি বলেছিলাম, সেল বডি। সো এখানে কি প্রেজেন্ট আছে, ডেনড্রাইটস। সো ডেনড্রাইটস কোথায় ইনফরমেশন ট্রান্সফার করবে, অবভিয়াসলি সেল বডিতেই করবে, তারপরে সেল বডি দিয়ে অ্যাকশন হয়ে পড়ে যাবে পরবর্তী নিউরনসে। সো ইট ট্রান্সফার সিগন্যাল টু দা সেল বডি, সো ইট ট্রান্সফার সিগন্যাল টু দা সেল বডি। এটা কিন্তু সেল বডিতে সিগন্যাল ট্রান্সফার করে। তো এটা যদি হচ্ছে একটা নিউরনস, এটা একটা নিউরন, এরকম প্রেজেন্ট আছে একটা নিউরন, এখানে ডেনড্রাইটস প্রেজেন্ট আছে, এন্ড এখান থেকে আবার একটা নিউরন স্টার্ট হচ্ছে। নরমালি এভাবেই হয় নিউরনস, এখান থেকে আবার একটা নিউরন স্টার্ট হচ্ছে। তো এটাকে আমরা কি বলবো, প্রি সাইন্যাপটিক নিউরনস। এই যে আগের যে নিউরন, দুটো নিউরনস আমি এখানে ড্র করলাম, অবভিয়াসলি অনেক নিউরনস থাকে, তো বোঝার সুবিধাতে আমি জাস্ট দুটো নিউরনস নিয়ে এখন কাজ করছি। তো দুটো নিউরনস ড্র করলাম। এই ফার্স্টের যে নিউরনস প্রেজেন্ট থাকে সেটাকে বলা হয় প্রি সাইন্যাপটিক নিউরনস, এন্ড এই পার্টটাকে বলা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক নিউরনস। নিউরন পোস্ট সাইন্যাপটিক, এটা হচ্ছে প্রি সাইন্যাপটিক নিউরন আর এটা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক নিউরনস। এবং এই দুটো নিউরনসের মাঝখানে এখানে যে গ্যাপটা প্রেজেন্ট আছে, দুটো নিউরনসের মাঝে এখানে যে গ্যাপ প্রেজেন্ট আছে, দুটো নিউরনসের মাঝে এখানে যে গ্যাপ প্রেজেন্ট আছে, এই গ্যাপটাকে বলা হচ্ছে সাইন্যাপটিক গ্যাপ, সাইন্যাপটিক গ্যাপ। এবং এই সাইডসে মিন্স এই যে লাস্টের যে পোরশন গুলো দেখছো, এই যে লাস্টের যে পার্ট দেখছো, এখানে অনেক নিউরোট্রান্সমিটারস প্রেজেন্ট থাকে, যেরকম থাকে তোমার ধরো এক্সাম্পল যদি দিই সেরোটোনিন প্রেজেন্ট থাকে, ডোপামাইন প্রেজেন্ট থাকে, এগুলো হচ্ছে সব নিউরোট্রান্সমিটারের নাম। সো এই নিউরোট্রান্সমিটার গুলো সবই লাস্ট পার্টে প্রেজেন্ট থাকে। সো আবার বলছি, এটা যদি দুটো নিউরনস আমি ড্র করলাম, এটা হচ্ছে প্রি সাইন্যাপটিক নিউরন এবং এটা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক নিউরন। সো প্রি সাইন্যাপটিক নিউরন থেকে এইভাবে ডেনড্রাইটস কালেক্ট করে সেল বডিতে নিয়ে আসে, দেন সেল বডি থেকে একজন হয়ে চলে যায় লাস্ট পার্টে, দেন এই গ্যাপ দিয়ে হয়ে আবার পরবর্তী নিউরনসে সিগন্যাল ট্রান্সফার হয়। তো এইভাবেই ফুল বডিতে কিন্তু আমাদের ইনফরমেশন ট্রান্সফার হয়। তো ফার্স্ট যে নিউরনসটা প্রেজেন্ট থাকে সেটাকে বলে প্রি সাইন্যাপটিক নিউরনস এবং লাস্টে যেটা থাকে সেটাকে বলে পোস্ট সাইন্যাপটিক নিউরনস। দুটো নিউরনস তখন এরকম করে চিপকে থাকে না, দুটো নিউরনসের মাঝখানে একটা গ্যাপ প্রেজেন্ট থাকে, যেই গ্যাপটাকে বলা হচ্ছে সাইন্যাপটিক গ্যাপ। বোঝা গেছে? সো আবার একবার রিপিট করছি আমি, ডেনড্রাইটস একটাও না থাকতে পারে কোনো নিউরনসের মধ্যে, অথবা একটা থাকতে পারে অথবা অনেক থাকতে পারে। এন্ড এটা হচ্ছে
সিগন্যাল ট্রান্সফার করে কোথায় না সেল বডিতে, বিকজ এটা ডেন্ড্রাইটস, এটা এখানটা সেল বডি, তো এটা কিন্তু সেল বডিতে ইনফরমেশন ট্রান্সফার করে। আর এখানে যেটা আঁকলাম সেটা হচ্ছে প্রি সাইন্যাপটিক নিউরন, পোস্ট সাইন্যাপটিক নিউরনস, এবং দুটো নিউরনসের মাঝখানে যে গ্যাপটা থাকে সেটাকে বলা হচ্ছে সাইন্যাপটিক গ্যাপ। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। তার আগে তোমরা সব ভিডিওগুলো যেটা নার্ভাস সিস্টেমের আমরা আপাতত আপলোড করা হয়েছে সব ভিডিওগুলো কমপ্লিট করো এবং খুব ভালো করে পড়াশোনা করো। জয় হিন্দ।